আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গুগলের বিভিন্ন ফিচার ব্যবহার করতে হয়। আমি গুগলে অ্যাডভান্স সার্চের বিষয়টি এবং জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে বেশ কিছু বিষয় আমি দেখিয়েছি। এ পর্বে আমি মূলত যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইমেইল। এখন যারা নতুন ফ্রিল্যান্সার বা যারা নতুন অনলাইনে কাজ শিখতেছেন তাদের জন্য একটা কনফিউশন থাকে যে ইমেল কি, জিমেইল কি, ইয়াহু কি, এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা থাকে না। আসলে জিমেইল বা ইয়াহু হচ্ছে একটি সার্ভিস প্রোভাইডারের নাম, আর যে সার্ভিসটা তারা প্রোভাইড করে সেটি হচ্ছে ইমেইল। এখন আপনি বলতে পারেন যে আপনার মোবাইলে এসএমএস দেওয়া যায়। এসএমএসটা আপনি গ্রামীণ ফোন সিম ব্যবহার করেও দিতে পারেন, আপনি চাইলে এয়ারটেল সিম ব্যবহার করেও দিতে পারেন, আপনি চাইলে বাংলালিংক সিম ব্যবহার করেও এসএমএস দিতে পারেন। তো এখানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনি যে সার্ভিসটা নিচ্ছেন সেটি হচ্ছে এসএমএস। এখন এই সার্ভিসটা যারা প্রোভাইড করছে তারা হচ্ছে প্রোভাইডার। ঠিক একইভাবে আপনি যে ইমেল আদান প্রদান করবেন, ইমেলের মাধ্যমে আপনার ডাটা, আপনার ডকুমেন্টস, আপনার বিভিন্ন প্রয়োজনীয় ছবি এবং বিভিন্ন তথ্য, ইনফরমেশন, এগুলো আপনি যে পাঠাবেন সেটি হচ্ছে ইমেল। আর এই সার্ভিসটি যারা প্রোভাইড করছে তারাই হচ্ছে ইমেল প্রোভাইডার। এরকম ইমেল প্রোভাইডার অনেক রয়েছে, যেমন msn.com। সেখানে আপনি ইমেল, তাদের সার্ভিসটা ব্যবহার করতে পারেন। আপনি yahoo.com এর ইমেল সার্ভিস ব্যবহার করতে পারেন। আপনি জিমেইল এর ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি গত পর্বে জিমেইল অ্যাকাউন্ট খুলে সেটির আংশিক কাজ দেখিয়েছিলাম। আশা করি আজকে আমি ইয়াহু নিয়ে আলোচনা করব। তো ইয়াহুর আপনাদের কিভাবে ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করবেন ইয়াহুতে সেটি দেখলে হয়তোবা, যদি আপনাদের কোনো দুর্বলতা থেকে থাকে জিমেইলে, তো সেটি কেটে যাবে আশা করি। তো শুরু করছি আজকের টিউটোরিয়াল। আমি প্রথমেই যদি ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে চাই ইয়াহুতে, সেক্ষেত্রে yahoo.com-এ যেতে হবে। yahoo.com হচ্ছে গুগলের মতোই একটি বড় সার্চ ইঞ্জিন। গুগলে যেমন বিভিন্ন কিছু সার্চ করে পাওয়া যায়, ইয়াহুরও এরকম সার্চ ইঞ্জিন রয়েছে, ইয়াহুতে সার্চ করা যায়। গুগলে যেমন জিটক রয়েছে কথা বলার জন্য, মেসেঞ্জার, ইয়াহুতেও রয়েছে ইয়াহু মেসেঞ্জার। মোটামুটি সব ফিচারই, যে গুগলের যে ফিচারগুলো রয়েছে সেগুলো ইয়াহুতে পাবেন। তো এখান থেকে আপনাকে মেইল সার্ভিসটি গ্রহণ করার জন্য মেইলে ক্লিক করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিউজ, স্পোর্ট, ফিন্যান্স, এরকম আরও অনেকগুলো ফিচার রয়েছে। এখান থেকে আমি মেইলটি সিলেক্ট করছি। মেইলটি সিলেক্ট করার পর আমার যে পেজটি ওপেন হচ্ছে, এখানে আমি আমার আইডি, ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড লেখার একটা জায়গা পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি যদি নতুন ইউজার হন, অবশ্যই আপনাকে একটি ইয়াহু আইডি ওপেন করতে হবে। এজন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন। ইয়াহু আইডি রেজিস্ট্রেশন করা ঠিক আগের মতোই আমি জিমেইলে দেখিয়েছিলাম। যারা গত পর্ব দেখেননি তারা দেখে নেবেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে জিমেইলে একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো সেভাবে আপনারা ইয়াহুতে একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আমি এখানে ঝটপট একটি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আপনারা এভাবে ফর্মটিতে বিভিন্ন ইনফরমেশন যেগুলো দরকার হয়, আপনাদের নাম, আপনাদের ইমেল অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেসটি চাচ্ছেন, পাসওয়ার্ড, একটি মোবাইল নাম্বার দিয়ে, আপনাদের জন্ম তারিখ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেলে এরকম একটি চিহ্ন সহ দেখতে পাবেন যে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। 10 সেকেন্ডের মধ্যে আপনাকে তাদের হোম পেজে নিয়ে যাবে, যেখানে আপনি আপনার মেইলের ডিটেলস দেখতে পাবেন। এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে এখান থেকে আপনি চুইস বেসিক মেইল এটা সিলেক্ট করে নিতে পারেন। এখন এটি হচ্ছে ইয়াহু মেইলের প্রধান ইন্টারফেস। এখান থেকে জিমেইলে যেমন ইনবক্স, ড্রাফট, সেন্ড, স্প্যাম, ত্রাশ এরকম অপশন ছিল, আর ঠিক তেমনই ইয়াহুতেও রয়েছে। আপনি এখান থেকে নতুন যদি কাউকে মেসেজ পাঠাতে চান, মেইল পাঠাতে চান, সেক্ষেত্রে কম্পোজে ক্লিক করবেন।
কম্পোজে ক্লিক করার পর যে অপশনটি পাবেন সেখান থেকে আপনি আপনার মেইলটি এখানে টাইপ করবেন, হ্যালো দিস ইজ মাই টেস্ট মেইল। তো এরকম আপনি মেসেজ বডিতে যা ইচ্ছা সেটা লিখবেন এবং যেখানে পাঠাতে চান, আমি আমার অ্যাড্রেসে পাঠাতে চাচ্ছি, পাঠাতে যেটাতে চান সেটা সেই অ্যাড্রেসটা লিখবেন। লেখার পরে আপনি সিসিতে আপনি চাচ্ছেন যে আপনার এই মেইলটা আরও কয়েকজন পাবে, মানে আপনি টার্গেট করলেন 2, যাকে পাঠাচ্ছেন সে ছাড়াও আরও 2 থেকে 3 জন বা একজন নির্দিষ্ট ব্যক্তি ইমেইলটা দেখবে। আপনি শুধু তাকে সিসিতে রাখতে চাচ্ছেন, সেটিও করতে পারেন, এখানে ইমেইল অ্যাড্রেস দিতে পারেন। আপনি যদি না চান তবে দেওয়া দরকার নেই। এরকম বিসিসিও রয়েছে। সাবজেক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেন আপনি যার কাছে মেইলটি পাঠাচ্ছেন সে মেইলটি ওপেন না করার আগেই সে সাবজেক্টটি দেখতে পারে। তাই সাবজেক্টটি দেখেই যেন সে বুঝতে পারে যে এটি একটি ইম্পর্টেন্ট মেসেজ বা এটি কি ধরনের মেসেজ, কি ধরনের ইমেইল, সরি আমি ভুল বলছি, কি ধরনের ইমেইল, তো সেটি সম্পর্কে সে খুব সহজেই ধারণা পেতে পারে। আমি এখানে লিখে দিচ্ছি যে এটা আর্জেন্ট মেইল, তো সে তখন খুলতে বাধ্য, আপনার মেইলটি খুব দ্রুত ওপেন করবে, আপনার মেইলটিকে সে অন্যভাবে গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক। তারপর সেন্ডে ক্লিক করতে পারেন, এখানে সেন্ডে ক্লিক করলে মেইলটা চলে যাবে। তো এভাবে আপনি যে মেইলটি পাঠালেন এটি আপনার সেন্ট আইটেমে রয়েছে, আপনি যতগুলো মেইল পাঠাবেন সেগুলো আপনি সেন্ট আইটেমে দেখতে পাবেন। এখন যদি আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো যে আমার মেইলটি চলে এসেছে। সেক্ষেত্রে gmail.com-এ গিয়ে আপনার ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি টাইপ করে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন হবে এবং সেখান থেকে আপনি আপনার যে মেইল রয়েছে, ইনবক্সে যে মেইলগুলো থাকবে সেগুলো চেক করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেইল ব্যবহার করতে হয়। আপনার যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন সর্বদাই আপনাকে মেইল ইউজ করতে হবে। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেইল পাঠাবে, আপনি টাইম টু টাইম যদি চেক না করেন তাহলে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন না। এর জন্য আমি প্রিফার করি ইয়াহুর চাইতে জিমেইলটাকে বেশি, কারণ জিমেইলটা আমাদের দেশে যে স্লো ইন্টারনেট কানেকশনে জিমেইলটা খুব দ্রুত লোড হয়। ইয়াহু একটু অপেক্ষাকৃত স্লো, যদিও এটা বাইরের দেশে তার সেরকম প্রভাব পড়ে না, কারণ তারা সবাই হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে। সেক্ষেত্রে আমি জিমেইলটা ব্যবহার করা প্রিফার করি। তো আমার মেইলটি এখনো আসেনি, কোনো কারণে হয়তো সার্ভারের সমস্যার কারণে মেইলটি আসেনি। আমার অ্যাড্রেসটা আমি দেখে নিচ্ছি, nirav.std@gmail.com। ও সরি, আমি COM না লিখে CON লিখেছি। তো আমি এই মেইলটি আমি আবার পাঠাতে চাচ্ছি, সেজন্য কি করব, সেজন্য আমি মেইলটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যা লেখা আছে এখানে রয়েছে, আমি শুধু এখানে COM লিখে আমি আবার পাঠিয়ে দিচ্ছি সেন্ডে ক্লিক করে, এবং আমার মেইলটি চলে গেছে। মেইল ওয়াজ সাকসেসফুলি সেন্ড, এবং আমার এখানেও মেইলটি চলে আসার কথা, কারণ এখন আর আমার অ্যাড্রেসে কোনো ভুল নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই মেইলটি চলে আসবে আশা করা যায়। তো আপনারা যদি জিমেইলে মেইল পাঠাতে চান সেক্ষেত্রেও কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করে 2-তে ঠিকানা লিখে, ইমেইল ঠিকানাটা অবশ্যই, ঠিকানা লিখে সাবজেক্ট লিখে আপনি মেইল পাঠাতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নিয়ম একই, আপনার যত প্রকার মেইল সার্ভিস প্রোভাইডারের সার্ভিসই ব্যবহার করুন না কেন, আপনি যদি MSN এর সার্ভিস ব্যবহার করেন, আপনি যদি ইয়াহু সার্ভিস ব্যবহার করেন, আপনি যদি জিমেইলের সার্ভিস ব্যবহার করেন, বা আপনি যদি কোনো ওয়েব মেইল ব্যবহার করেন, সবই একই রকম, সিস্টেম সব এক। আপনাকে শুধু জানতে হবে কিভাবে মেইল অ্যাক্সেস করতে হয়। আশা করি মেইল অ্যাক্সেসের ব্যাপারে আর কোনো সমস্যা থাকার কথা না, যদিও এটা নিতান্তই একদম বেসিক লেভেলের একটি টিউটোরিয়াল। তবে আমি মনে করি যারা নতুন, যারা একদমই এই বিষয় সম্পর্কে ধারণা নেই যাদের, তাদের জন্য খুব উপকারে আসবে, এবং আমি মনে হয় তাদেরকে বোঝাতে সমর্থ হয়েছি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।